ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? প্রথমে একটু আমাকে এনশিওর করেন তো যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। প্রথমে আপনারা জানেন যে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা রিভিশন কোর্স। এটার উপর আমি 10টা ক্লাস নিব। তো 10টা ক্লাসের মধ্যে আজকের টপিক হচ্ছে সূচক এবং লগারিদম। এখন এটা অফিসিয়ালি ফ্রি হলেও একদম কিন্তু ফ্রি না। এটার কিন্তু একটা কোর্স ফি ধরা হয়েছিল, সেটা হচ্ছে আমার এই গ্রুপে 30+ মেম্বার ইনভাইটেশন। এখন 30+ দিয়েছি, এটা হচ্ছে আপনাদের ভালোবাসার উপর ভিত্তি করে। আপনি যদি এখন 100 করেন সমস্যা নেই। তো আপনারা যদি কোথাও কোনো কোর্স করেন সেক্ষেত্রে অবশ্যই আগে প্রিপেড পেমেন্ট করেন। আমি এখানে হয়তো বা ফিনান্সিয়ালি পেমেন্টটা নিচ্ছি না, তবে আমি আশা করব আপনারা প্রত্যেকে আপনাদের পেমেন্ট কমপ্লিট করেছেন 30+ ইনভাইটেশনের মাধ্যমে। তো যারা এখনো ইনভাইট করেন নাই বাট জিনিসটা মাত্র জানলেন, তাদেরকে বলবো আপনারা এই ক্লাসের ফাঁকেও ইনভাইট করতে পারেন, কারণ ক্লাসটা শুরু করতে সবাই একটু জয়েন করুক, আরও 1 মিনিটের মতো লাগবে। সবাই জয়েন করুক, আপনারা প্রত্যেকে শেয়ার করে দিন বেশি বেশি, এবং পরিচিতদের মেনশন করুন যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। আর শুরুতে বলে দেই, আজকের ক্লাসটা যেহেতু অনেক দিন ধরে ডিক্লারেশন ছিল রাত 8টায়, এই জন্য 8টায় নিয়েছি। কিন্তু আপনাদের মাঝে কেউ কেউ আমাকে একটু পরামর্শ দিয়েছেন যে নামাজের জন্য ক্লাসটা যদি একটু দেরি করে শুরু করা যায় তখন সেটা, তো আগামী ক্লাস থেকে হয়তো সেটা 8:30 থেকে শুরু করব, এটা ঘোষণা দিব। তো আজকে যেহেতু 8টায় শুরু করেছি, তো যারা পরিচিত আছে একটু মেনশন করুন, কারণ মেনশন করলে উপস্থিতি ভালো থাকে। আর আপনারা শেয়ার করে দিন, যত বেশি শেয়ার, আর পাশাপাশি শেয়ার এবং মেনশন তো করবেন, এবং ইনভাইটেশনটা যেন ঠিকঠাক মতো থাকে। তো আজকে আপনাদের টপিক হচ্ছে সূচক লগারিদম। তো শুরু করে ফেলবো আর 30 সেকেন্ড পরেই, যেটা 1 মিনিট বলেছি এর মধ্যে 30 সেকেন্ড গিয়েছে। তো আপনারা কি একটু কমেন্ট করেন তো দেখি কারা কারা 30+ ইনভাইট করেছেন, বা যারা করেন নাই তারা কিন্তু অবশ্যই করে দিবেন। ঠিক আছে, দেখি আপনাদের মধ্যে কারা কারা এটা ইনভাইট করেছেন, একটু কমেন্ট করেন। ক্লাসগুলো হবে 1 ঘন্টা ব্যাপী। শুরুতেই বলে দেই, ধরেন এই সূচক লগারিদম এটা ভালো করে পড়াতে গেলে কমপক্ষে 3 থেকে 4টা ক্লাস প্রয়োজন 1 ঘন্টার। এটাও পড়াতে গেলে 3 থেকে 4টা ক্লাস প্রয়োজন। ওভারঅল এখানে কিন্তু 7-8টা ক্লাসের প্রয়োজন, একদম যদি আপনারা ডিপলি পড়াতে চান। তাহলে পরীক্ষা এখন মাত্র 1 মাস বাকি। তো এই ক্লাসটার নাম কিন্তু রিভিশন কোর্স। আমি কিন্তু একেবারে টু দ্য পয়েন্ট যে পড়াবো 1 ঘন্টায়, এটা কিন্তু একটা ইম্পসিবল ম্যাটার। তাহলে ক্লাসটার ভিউ কি বা ভিশন কি? ক্লাসটার ভিশন হচ্ছে আপনাদের 43তম প্রিলির জন্য যে প্যাটার্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো একটু তুলে ধরা। এখানে 10টা ক্লাসে পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করব। প্রতিটা ক্লাস 1 ঘন্টা হবে। সবগুলো টপিক জাস্ট একটু হিন্টস দিব যে আপনারা এটা পড়বেন, এখান থেকে এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, দ্যাটস অল। আর টুকিটাকি 2-1টা কোয়েশ্চেন হয়তো বা মাঝে মধ্যে সলভ করবো যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমরা এখন শুরু করে দেই। যারা বলতেছেন যে বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ড হাফ দেখা যাচ্ছে, তাদেরকে বলি আপনারা একটু লাইভ থেকে বের হয়ে আবার ঢুকেন, তাহলে দেখবেন যে বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে। তো আমরা আশা করব যে এই ক্লাস অনেক অনেক বেশি শেয়ার হবে। আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি পুরো কোর্সটা মানে আরও 9টা ক্লাস নেওয়ার জন্য উৎসাহ পাবো। ঠিক আছে, আপনারা 10টা ক্লাসে করবেন, ইনশাল্লাহ ম্যাথের অনেক কিছু মোটামুটি ইম্পর্টেন্ট পার্টগুলো জানতে পারবেন। ধরেন আমার 10টা ক্লাসের পরামর্শ থেকে যদি আপনাদের 10টা কোশ্চেনও কমন পড়ে, তবু তো সেটা অনেক, কারণ 15টা কোশ্চেন হয়। তো আর কথা বাড়াবো না, আমি চলে যাবো এখন সূচক এবং লগারিদমে। এটা আপনাদের বিসিএস এর ম্যাথ সিলেবাসটা দেখবেন যে 5টা অংশে বিভক্ত করা আছে।
প্রতিটা অংশে 3 মার্ক করে বরাদ্দ, 3 পাঁচা 15। যদিও প্রিলিমিনারির পরীক্ষায় এই জিনিসটা 100% অ্যাকুরেটলি মানা হয় না, তবু একদম যে বাইলট করে এরকম না, কাছাকাছি থাকে। তার মধ্যে এটা কিন্তু তৃতীয় পার্টটাতে এই জিনিসটা দেওয়া আছে, সূচক, লগারিদম, এর সাথে আরেকটা আছে ধারার যোগফল। অর্থাৎ এই 3টা অংশ থেকে 3 মার্ক আসার কথা। তাহলে 3টা অংশ থেকে যদি 3 মার্ক আসে, তাহলে সূচক, লগারিদম এই 2টা অংশ থেকে কি 2 মার্ক আসার কথা। কিন্তু দেখা গেছে প্রিলিমিনারিতে আমরা যদি বর্তমান মডার্ন সিলেবাস দেখি, 35 থেকে লেটেস্ট ডাক্তারদের বিশেষ যেটা 42, সেটাও দেখি, সূচক, লগারিদম অলওয়েজ 2 মার্ক আসে না, 2ও আসে, কখনো 1ও আসে। মিস হয়েছে এমন কোনো কিছু না। আবার এই 2টার মধ্যে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন এটা বলতে পারবেন না। 42তমতে এটা থেকে আসছে, এটা আসে নাই, সুতরাং 2টাই সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের আমি একটা শিট দিয়েছি, শিটটা আসলে সাজেশন শিট। আপনাদের প্রিলির যে সিলেবাসটা আছে, সম্পূর্ণ সিলেবাসটা আমি পর্যায়ক্রমে সাজেশন দিব। অলরেডি আপনাদের 6টা সাজেশন চলে গেছে, 6টা পোস্ট। যে চ্যাপ্টারগুলো দিয়েছি, আপনারা যারা এখনও নতুন তারা আমার গ্রুপে ফলো করলে সবগুলোর পিডিএফ পেয়ে যাবেন। আমি ধীরে ধীরে সবগুলো পিডিএফে দিব আপনাদের, ধীরে ধীরে, অর্থাৎ প্রতিটা ক্লাসের আগে আগে দিয়ে দিব। তো আপনারা শিটগুলো ডাউনলোড করে ওই অনুসারে পড়বেন, দেখবেন সুন্দর করে সাজেশন আকারে সাজানো আছে। তো সেই শিটেরই আজকে আমি প্রথমে সূচক আলোচনা করব। ফার্স্টে আমরা সূচক আলোচনা করব। সূচকে দেখবেন আপনাদের টাইপ দেওয়া আছে 6টা। সূচকের টাইপ 6টা দেওয়া থাকলেও আপনাদের মেনলি টাইপ হচ্ছে, দেখেন সূচকের একটা হচ্ছে বেসিক, বেসিক কিংবা এটাকে বলতে পারেন ফর্মুলা। আপনার পরীক্ষায় ডিরেক্ট ফর্মুলা আসতে পারে, আসুক বা না আসুক, আপনি তো ফর্মুলা ছাড়া সূচকের অঙ্ক করতে পারবেন না। এই জিনিসটা একটু জানতে হবে। আমি বলবো কি কি সূত্র একান্ত ম্যান্ডেটরি। সেকেন্ড আপনার হচ্ছে যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই পলিসির অ্যাপ্লিকেশন। এখন এই দুইটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, আপনার আসার মতো তেমন গুরুত্বপূর্ণ না। থার্ড হচ্ছে আপনার সূচকের সরলীকরণ, সূচকের সরলীকরণ, অ্যান্ড ফোর্থ হচ্ছে সমাধান। তো আমরা জানি সরল করতে গেলে এক পক্ষ লাগে, অর্থাৎ একটা পক্ষ থাকবে, যে কোনো একটা সাইড থাকবে। আমি প্রতিটা টাইপের এক্সাম্পল দিয়ে ম্যাথ করাবো, প্রতিটা টাইপের এক্সাম্পল দিয়ে ম্যাথ করাবো, আগে আইডিয়া দিই। আর সমাধান মানে হচ্ছে আপনার এখানে এক্স এর মান নির্ণয় করা। সমাধান মানে কি? এক্স এর মান নির্ণয় করতে, অর্থাৎ এখানে আপনার 2টা পক্ষ থাকবে। তো এই সমাধানের পাশাপাশি আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে মান নির্ণয়। এটা হচ্ছে মূলত আমি আলাদা সেগমেন্ট করেছি, এটা হচ্ছে হায়ার ম্যাথের পার্ট। হায়ার ম্যাথের কিছু মান নির্ণয় আছে যেগুলো জেনারেল ম্যাথের প্যাটার্নে পড়ে না, একটু কঠিন লেভেলের পড়ে। অ্যান্ড লাস্টে হচ্ছে আপনার যে সূত্রের প্রয়োগ করে, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করে কোনো কিছু প্রমাণ, অর্থাৎ কোনো কিছু প্রমাণ করা বা প্রমাণ করা কিংবা প্রমাণের অংশটা থেকে আসলে মান নির্ণয় করা, এটাও আপনার হায়ার ম্যাথের পার্ট, যেটা থেকে 41 বিসিএসে কোয়েশ্চেন আসছে। 41তম বিসিএসে যে কোয়েশ্চেনটা আসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের বইয়ে প্রমাণ আকারে আছে। তো প্রমাণ করতে গেলে কি একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড থাকে না, সেখানে শুধু লেফট হ্যান্ড সাইডটুকু দিয়ে বলছে এটার মান কত, এটাই। এটা থেকেও আসছে কোয়েশ্চেন 40তম বিসিএসে। সুতরাং আপনারা যদি এখান থেকে অবজার্ভ করেন, আপনার লেটেস্ট 2টা বিসিএস 40, 41, 42 ডাক্তারদের কথা বাদ দেন, 2টা বিসিএসে আপনার কোয়েশ্চেন কিন্তু আসছে হায়ার ম্যাথের কনসেপ্ট থেকে, জেনারেল ম্যাথের কনসেপ্ট না। এতদিন পর্যন্ত প্রিলিমিনারিতে হায়ার ম্যাথের কনসেপ্টে টাচ করতো না, কিন্তু সর্বশেষ 2টা বিসিএসে হায়ার ম্যাথ টাচ করেছে। এখন আপনারা কি করবেন? হায়ার ম্যাথ ফুললি পড়বেন। এখন ধারাবাহিকভাবে এই 6টা টাইপে পড়তে হবে। আপনাদের এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই 2টা টাইপ, ভিবিআই, এই 2টা টাইপ হচ্ছে কমন। এখন এই 2টা টাইপের মধ্যে দেখবেন আবার অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। আমি প্যাটার্নগুলো এখন একে একে ডিসকাস করব। ফার্স্টে আপনাদের তো এখন মোটামুটি চলে গেছে কত, 11-12 মিনিট, 1 ঘন্টা ক্লাস। আমি 25 মিনিটের মতো সূচক ডিসকাস করব, আর 25 মিনিটের মতো কি করব, লগারিদম ডিসকাস করব। এই হচ্ছে আলোচনা। তাহলে এটা হচ্ছে আপনার সূচকের 6টা টাইপ। আপনারা আমার শিটেরই এই 2টা টাইপ খুব খুব ভালো করে পড়বেন, খুব খুব ভালো করে পড়তে হবে। এর মধ্যে সেগমেন্টেশন কি আমি দেখাবো। এবার আসেন একে একে এখান থেকে ডিসকাস করি। আপনাদের বেসিক ফর্মুলাটা কি, ঠিক আছে, যে বেসিক জিনিসটা কি? বেসিক হচ্ছে সরাসরি সূচকের সূত্র।
আপনাদের সূচক চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা ইউজ হয়, তার মধ্যে যেমন আপনারা জানেন a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, এটা এবং a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। এটা উপরেরটা নিচে নামাতে পারেন, নিচেরটা উপরে তুলতে পারেন। এই দুইটা সূত্রই আপনাদের প্রচুর পরিমাণ ব্যবহার হবে। সূচকের সবগুলো সূত্রে ব্যবহার হয় আমি বলবো না, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই দুইটা। কিসের বেলায়? সরলীকরণের বেলায়, সরলীকরণের বেলায়। আর যখন সমাধান করবেন তখন দুইটা সূত্র ইউজ হয় বেশি। একটা হচ্ছে ধরেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু আপনার যদি a টু দি পাওয়ার y হয়, তখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। অর্থাৎ সূচকের যদি নিচের জিনিসটা সেম থাকে তখন এটা বাদ দিয়ে উপরের গুলো সমান ধরতে পারি। অল্টারনেটিভ ভাবে আপনার যদি উপরের গুলো সমান থাকে, ধরেন b টু দি পাওয়ার x ইকুয়াল টু c টু দি পাওয়ার x, যে উপরে মিলে গেল, তখন আমরা কি লিখতে পারি? b ইকুয়াল টু c। আপনাদের যে সমাধান বের করবেন এখানকার টাইপ, সেখানে কিন্তু এই দুইটা সূত্রের ব্যবহার সবচেয়ে বেশি হয়। তাহলে বেসিকে যেটা আছে সেটা হচ্ছে সরাসরি আপনার সূত্র। তো এটা সূত্র সূচক আপনারা পড়তে পড়তে অভ্যস্ত, এখানে বেশি ডিসকাস করব না। এরপর হচ্ছে আপনাদের টাইপ 2, যেটা শিটে দেওয়া আছে টাইপ 2 a টু দি পাওয়ার 0 যে 1 হয় সেই জিনিসটা। তো এটাও সহজ, ডিসকাস করার কিছু নাই। আমি এখন টাইপ 3 এক একটা প্যাটার্ন ধরে ধরে আপনাদের এক একটা অঙ্ক দিয়ে দেখাবো যে কোনগুলো বেশি কমন, কোনগুলো কম কমন। তো আসেন টাইপ 3 প্যাটার্ন 1 এর প্রথম অঙ্কটাই ধরি। আপনাদের টার্গেট কি করবেন? ধরেন এখানে প্রথম আছে 1 থেকে সিরিয়াল অঙ্ক আছে, ধরেন 5 পাওয়ার n প্লাস 2 প্লাস হচ্ছে 35 ইন্টু 5 পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে 4 ইন্টু 5 পাওয়ার n। এই যে এটা হচ্ছে আসলে সরল করা। এই সরলের সূচকের সরলে দেখবেন আলটিমেটলি লাস্টে গিয়ে একটা সংখ্যাবাচক মানই আসে মোস্ট অফ দ্য কেস, অর্থাৎ আলটিমেটলি এটার একটা রেজাল্ট আসবে সংখ্যা। তাহলে আপনাদের এখানে যে n আছে, এই জিনিসগুলো ধীরে ধীরে কি করতে হবে? যে কোনো প্রকারে রিমুভ করতে হবে, যেভাবে হোক এখান থেকে রিমুভ করতে হবে। তো আপনারা এই জিনিসটা সকল বইয়ে সলিউশন করা আছে, দেখবেন কিভাবে এই সূচকের পাওয়ারগুলো সেপারেট করে আপনাদের এগুলো রিমুভ করে। যেমন এটা 5 পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার প্লাস এটা 35 থাকুক 5 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার মাইনাস 1 বাই হচ্ছে 4 ইন্টু 5 পাওয়ার n। যেহেতু রিভিশন ক্লাস, আপনাদের এগুলো পারেন ধরে নিয়ে আমি একটু স্পিডে বলবো। এখানে যদি ক্লাসের মতো সবকিছু ধীরে ধীরে বলতে চেষ্টা করি তাহলে পুরো জিনিসটা শেষ হবে না, এই জন্য ধীরে ধীরে পড়াবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিধায় এ বছরের জন্য আমি এটা অঙ্কটা করাচ্ছি। আমি আগে বলি সব অঙ্ক আমি করব না, টাচ দিয়ে যাব, অঙ্ক করাবো যেগুলো সেগুলো গুরুত্বপূর্ণ বিধায় করাবো। এখন এখান থেকে আপনারা চাইলে সংখ্যা সিলেক্ট করতে পারেন। যেমন এটা হচ্ছে কত? 25 ইন্টু 5 পাওয়ার n, 5 স্কোয়ার তো 25, প্লাস এই 5 ইনভার্সের পরিবর্তে এখানে লিখতে পারি 1/5। তখন এই 5-এর সাথে 35 কাটলে এটা হয় কি 7। সুতরাং এটা হচ্ছে 7 ইন্টু 5 পাওয়ার n, আর নিচে আছে 4 ইন্টু 5 পাওয়ার n। এখন উপর থেকে 5 পাওয়ার n কমন নিলে আসবে 25 প্লাস 7, আর নিচে 4 ইন্টু 5 পাওয়ার n আছে, এটা কাটা, উপরে আসবে 32 ভাগ হচ্ছে 4 অর্থাৎ 8। এই সিস্টেমে আপনারা সরল করবেন। সরলের দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেম। প্যাটার্ন 1-এ দেখবেন আমি ভগ্নাংশ আকারে দিয়েছি, আর প্যাটার্ন 2-তে দিয়েছি একেবারে নর্মাল আকারে, যেখানে কোনো ভগ্নাংশের অস্তিত্ব নেই। তাহলে এই ধরনের 4টা অঙ্ক দিয়েছি, আপনারা যদি 4টা সলভ করেন, নবম দশমের বইয়েরগুলো দিয়েছি, প্রিভিয়াস যে বিসিএস প্লাস অন্যান্য চাকরি পরীক্ষা আছে সবচেয়ে বেছে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের দিয়েছি। তো আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই এবার ভগ্নাংশ আকারে, কারণ সূচক থেকে ধীরে ধীরে অঙ্কটা একটু কঠিনের দিকে যাচ্ছে। তাহলে ভগ্নাংশ হলে অঙ্কটা আপনাদের তুলনামূলক একটু কঠিন হয়ে যায়, অনেকে মিলাতে একটু হিমশিম খাই, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমি চলে যাই প্যাটার্ন 2-তে। তো প্যাটার্ন 2 হচ্ছে এই সরলই, তবে প্যাটার্ন 1-এ যেমন ভগ্নাংশ ছিল, ভগ্নাংশে কি উপর একটা থাকে ফাংশন, নিচে একটা ফাংশন থাকে, কিন্তু প্যাটার্ন 2-তে থাকবে যে কোনো একটা পার্ট, অর্থাৎ শুধুমাত্র
লব কিংবা হরের মতো একটা অংশ থাকবে। যেমন আমি এখান থেকে যদি আপনাদের একটা অঙ্ক নেই, ধরেন 2 নম্বর অঙ্কটা নিই, 8 নম্বর যেটা আছে, মানে প্যাটার্ন 2 এর সেকেন্ড অঙ্ক, কিন্তু আমার নাম্বারে হচ্ছে 8। তো নাম্বার যারা শিট ডাউনলোড করেছেন তাদের মিলবে, হয়তো অন্যদের মিলবে না। ধরেন 3 × 2 power n - 4 × 2 power n - 2। তাহলে আগে বলছি আপনাদের সরলের আলটিমেট টার্গেট কি থাকবে জানেন? সরলের আলটিমেট টার্গেট থাকবে যে কোনো প্রকার একটা সংখ্যাবাচক মানে নিয়ে আসা, সংখ্যাবাচক একটা মানে নিয়ে আসা। তাহলে প্যাটার্ন 2 এখানে দেখবেন যে কি হয়, আপনারা ধীরে ধীরে করতে থাকবেন। তাহলে সূচকটা আগে ভাঙতে হবে, আপনাদের সূচকটা আগে ভাঙতে হবে। এখন সংখ্যাবাচক মানে নিতে গেলে তো আগে যেমন কি এনটা উপরে নিচে লব হরে কাটাকাটি যেত, কিন্তু এবার কিন্তু কাটাকাটির সুযোগ নেই, কারণ আপনার লেভেলে আছে। অতএব 2 power n 10 এগুলো থাকবে। এখন আপনার মূল সরলটা হবে সংখ্যার কাজ। তাহলে সংখ্যাটা কি হয়, এখানে কিছু করার নাই, কিন্তু আপনার হুবহু এভাবে রাখতে হবে। রাখেন 4, এটাকে একটু ভাঙেন, যেমন 2 power n × 2 power - 2। আপনারা যদি সূচক করতে করতে অভ্যস্ত হন, জানেন 2 power - 2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার। ঠিক আছে, তখন 1/2 স্কোয়ার কত, আমি করি একটু দ্রুত করি, আপনারা মিলিয়ে নেবেন। এটা 2 power n আর এটা হচ্ছে 1/2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 4 কাটা, তাহলে এইটুকু দাঁড়াবে। তাহলে এখানে 3 × 2 power n মাইনাস থাকবে 2 power n, তখন 2 power n কমন নিলে 3 - 1, যেটা 2 power n × 2, এই 2 কমন নিলে সূচকের নিয়ম অনুসারে n+1। তাহলে এই সিস্টেমটা হচ্ছে এক পক্ষ। আগের প্যাটার্ন 1 যেমন ছিল কি দুইটা পক্ষ, এবার হচ্ছে একটা সাইড, জাস্ট লব কিংবা হর। এবার আসেন প্যাটার্ন 3, এগুলো খুব মজার জিনিস, কিন্তু আপনাদের অনেকে ঝামেলা হয়ে যায় এই কাজটা করতে। তো শুধুমাত্র বর্গমূল দিয়ে যে কাজগুলো থাকে, এখন বর্গমূল বলতে তো শুধু বর্গমূল না, ঘনমূল, চতুর্মূল, সপ্তমূল, যে কোনো কিছুই দিতে পারে। ধরেন আমি এখান থেকে একটা অঙ্ক পিক করি, প্রথমটাই 10 নম্বর। এখানে ঘনমূলক 3 প্লাস ইন্টু ঘনমূলক 4 এইটুকু দেওয়া আছে, এর উপরে পাওয়ার হচ্ছে 6। এই অঙ্কগুলো কিন্তু অনেক মজার, যদি বুঝতে পারেন অঙ্কগুলো অনেক মজার। এটা কিন্তু প্যাটার্ন 3, আপনারা আলাদাভাবে এটার পাওয়ার নিয়ে যাবেন। আমরা জানি a b পাওয়ার যদি মনে করেন স্কোয়ার হয়, তাহলে এটাকে a স্কোয়ার × b স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এই পাওয়ারটাকে প্রত্যেকটার উপরে আলাদা আলাদাভাবে বসে। তাহলে এখানেও আমি ঘনমূলক 3-এর উপরে নিয়ে যেতে পারি 6 × ঘনমূলক 4-এর উপরে নিয়ে যেতে পারি 6। এখন এই ঘনমূল মানে কি, সামথিং 1/3। ঘনমূল মানে 1/3, যত মূল, ধরেন চতুর্মূল যদি হয় 5, তাহলে 5 পর 1/4, এই সংখ্যাটা ভাগ আকারে থাকে এই মূল হইলে। তাহলে এটার উপরে পাওয়ার হচ্ছে 6। সরি। একইভাবে এটার উপর আপনি কিউবের জন্য 1/3 দিলেন, পাওয়ার 6। তখন এই যে এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 3 স্কোয়ার × 4 স্কোয়ার 9 × 16, অর্থাৎ 144 অ্যান্সার আসে। তাহলে এই সিস্টেমটা তো দেখলেন। এই প্যাটার্নেরও আপনাদের সংখ্যা চেঞ্জ হতে পারে, এই মূল চেঞ্জ হতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু সবগুলো সেম থাকবে। মনে রাখবেন বিসিএস এ বর্তমান কোশ্চেনে হুবহু কমন পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অনেকে বলে যে 10 থেকে 41 বা 42 পর্যন্ত সলভ করলে কয়টা প্রশ্ন হুবহু কমন পড়বে। আমি এই প্রশ্নটা অনেক ফেস করি, আমি সরাসরি বলি একটাও কমন না আসতে পারে। এখন সরাসরি কমন পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কিন্তু ম্যাথ এমন জিনিস না যে আননোন কোনো জায়গা থেকে আসমান থেকে বানিয়ে আসবে, কিংবা চন্দ্র কিংবা মঙ্গল গ্রহ থেকে ম্যাথ আসবে। ম্যাথের কনসেপ্ট ঠিক থাকবে, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ হবে। এই জন্য অঙ্কগুলো বুঝে বুঝে পড়বেন, নট মুখস্থ। তাই এই সিস্টেমটা জানছেন। এবার চলে যাই পরবর্তী প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্ন 4। এটার ম্যাথগুলো হচ্ছে এরকম, সামথিং কতগুলো জিনিস আপনাকে যোগ আকারে থাকবে। ধরেন এটা একটা অঙ্ক, এখানে x এর পরিবর্তে কোনো সংখ্যা হতে পারে, ধরেন 4 উপরে -3 -4 কোনো সংখ্যা দিতে পারো বা কোনো কিছু দিক। এটার একটাই পলিসি, প্রথমে যে কটা আছে সব কটা যোগ করে ফেলেন। আপনাকে পরীক্ষা যে প্রশ্ন করবে সে মিলেই দিবে। যেমন এখানে 4টা অংশ দিয়ে জীবনের সংখ্যাগুলো 5 দিবে না, 4 দিছে বিদে 4টা থাকবে, 3 দিলে 3টা থাকবে, কিংবা 9 দিলে 3টা থাকবে, 16 দিলে আবার 4টা থাকতে পারে।
অর্থাৎ সূচক সিস্টেমটা যে প্রশ্ন করবে উনি কিন্তু মিলিয়ে দিবে। তাহলে আমরা কি করি, এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্সকে আমরা কি লিখি, 4x লিখি না? তো একই সিস্টেমে এটা যোগ এটা যোগ এটা যোগ এটাকে 4 ইন্টু এটা লিখতে পারি। দেখেন 4 ইন্টু এটা লিখলাম। তাহলে আমাদের এখন অ্যান্সারটা দুইভাবে থাকতে পারে, এটা টিচারের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। একটা উত্তর হতে পারে সরাসরি এরকম 4 ইন্টু 1 প্লাস এক্স, এটাও অ্যান্সার থাকতে পারে। আবার যে প্রশ্ন করবে উনি ভাবতে পারে যে 4টাকে এভাবে না রেখে এটাকে আবার সূচকে ভাঙে, তখন এই 4টাকে 2 স্কোয়ারে ভাঙলেন আর উপরে 1 প্লাস এক্স আর এক্স প্লাস 1 তো সেম কথা, তখন এই 2 দিয়ে এটাকে আমরা গুণ দিলে 2x প্লাস 2। এই সিস্টেমেও টিচার উত্তর রাখতে পারে, এই সিস্টেমেও রাখতে পারে, অর্থাৎ যিনি প্রশ্ন করবেন ওনার মর্জি। ঠিক আছে? আচ্ছা, আমি এক কেন্দ্রিক পড়াচ্ছি, জাস্ট একটু ফিডব্যাক দেন তো, আপনারা কি পড়াটা বুঝতেছেন? আমি কিন্তু বলি ভাই আপনারা আমার অনেক ক্লাস হয়তো বা করছেন অনেকে, আমি এত স্পিডে পড়াই না, যেহেতু রিভিশন প্রোগ্রাম একদিনে অনেক পড়াতে হবে, অনেক কিছু টাচ করতে হবে, এজন্য একটু স্পিড দিতে হচ্ছে। আপনারা যদি একটু বুঝতে সমস্যা প্রয়োজন আবার ভিডিওটা টেনে দেখবেন, দেখবেন যে কথাগুলো বুঝে যাবেন। পড়াগুলো কি বুঝতেছেন কি না? আচ্ছা, এটা বুঝেন না আবার বলবো। এই যে দেখেন এই জিনিসটা 4 পর x প্লাস 4 পর x প্লাস 4 পর x প্লাস 4 পর x, তাহলে এই যে এখানে একটা এক্সাম্পল লিখেছি, ঠিক আছে? এই যে x প্লাস x প্লাস x প্লাস x, এই জিনিসটাকে আমরা কি লিখি, 4x, অর্থাৎ এক টার্ম, দুই টার্ম, তিন টার্ম, চার টার্ম একসাথে লিখলে, ছোটবেলা আমরা কি পড়ছি, ছবি দিয়ে পড়ছি না, একটা দুইটা তিনটা চারটা, মানে চারটা আম, ফ্যাক্ট হচ্ছে এটা। তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে ইউনিট, তাহলে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই জন্য 4টা এক্স। তাহলে এটা হচ্ছে ইউনিট 4 পর এক্স, কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই জন্য 4টা 4 পর এক্স, 4টা 4 পর এক্স। এরপরে সূচকের নিয়ম কি, ধরেন a পাওয়ার 2 ইন্টু a পাওয়ার 5, নিয়ম কি, a পাওয়ার 2 প্লাস 5। সূচকের নিয়ম হচ্ছে বেস যদি সেম থাকে তাহলে উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে বেস কি 4, বেস হচ্ছে 4, তাহলে এই জন্য 1 প্লাস এক্স। এটাকে বলছি অ্যান্সার দিতে পারে অপশনে টিচার ইচ্ছা করলে। আবার বলতে পারে যে না এভাবে রাখবো না, এই 4টাকে 2 স্কোয়ারে ভাঙছে, উপরে কি এক্স প্লাস 1। আর আপনারা জানি সূচকের কোনো কিছু যতগুলো পাওয়ার থাকে সব গুণ হয়, 2টা হোক 3টা হোক 6টা পাওয়ার হোক সব গুণ হবে, এই জন্য 2 দিয়ে এক্স প্লাস 1 এর সাথে গুণ হয়ে 2x প্লাস 2, এটাও অ্যান্সার টিচার রাখতে পারে। এই হচ্ছে কথা। তাহলে এটা গেল এই প্যাটার্ন। এরপরে আরেকটা প্যাটার্ন আসি, আপনাদের প্যাটার্ন 6টা দেখেন, এটা খুব মজার প্যাটার্ন, এগুলোর উত্তর সবসময় আপনাদের 1ই হবে, কারণ টিচার এমনভাবে মিলিয়ে দিবে যেন এগুলোর উত্তর 1 হয়। যেমন ধরেন এরকম x ইনভার্স ইন্টু ওয়াই একটা পার্ট দিবে, আপনাকে আরেকটা পার্ট দিবে y ইনভার্স ইন্টু জেড, আরেকটা পার্ট দেবে z ইনভার্স ইন্টু এক্স মনে করেন। এমন সিস্টেমে মিলাই দিবে, আপনি সবগুলো একটা আনলে পরস্পরের সাথে কাটাকাটি হয়ে যাবে। যেমন একটা রুটে নিয়ে আসলে x ইনভার্স ইন্টু ওয়াই, ওয়াই ইনভার্স ইন্টু জেড, জেড ইনভার্স ইন্টু এক্স, তখন এই যে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, গিয়ে গিয়ে 1 হবে। এখন এগুলো পাওয়ার 1-এর পরিবর্তে যদি পাওয়ার যাই কিছু দেখ না কেন, আপনাকে যদি ধরেন এটা পাওয়ারটা দেয় 2, তাহলে এগুলো স্কোয়ার দিবে, এটা 2 দিলে এগুলো স্কোয়ার দিবে, এটা যদি 3 দেয় এগুলো 3 দিবে, অর্থাৎ যে পাওয়ার থাকবে সব মিলিয়ে দিবে। আপনার ভিতরে নিলে সব কাটাকাটি গিয়ে আলটিমেটলি অ্যান্সারটা 1-এর ফরম্যাটে আসে। সুতরাং এই প্যাটার্ন 5-এর যে ফরম্যাটটা, এটা খুবই মজার একটা টেকনিক, দেখলেই পারা যায়। তো আপনারা যারা ক্লাস করতেছেন, আমি কিন্তু আগে বলি ভাই আমার ক্লাস কিন্তু ফ্রি না, আমার ক্লাসের কিন্তু একটা পেমেন্ট আছে। পেমেন্টটা কি ভাই, পেমেন্ট হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসাটা কি, 30+, মাত্র 30টা মেম্বার অ্যাড করা, ইনভাইট করবেন। এখন তারা জয়েন করলে করুক, যদি বেশি ভালোবাসেন তাহলে কিন্তু সমস্যা নেই, ভালোবাসা কিন্তু সীমাহীন, মনে রাখবেন। অতএব বেশি বেশি ভালোবাসা দিবেন, তাহলে আমি আরও জোশ নিয়ে আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দিতে। আর আপনারা বর্তমানে যারা ক্লাস করতেছেন একটু শেয়ার করে দিন, পরিচিত যারা আছে তারাও যেন করে এবং মেনশন করে দিন। তো আমি এখন চলে যাব নেক্সট প্যাটার্ন 6-এ। প্যাটার্ন 6 সূচকটা, প্যাটার্ন 7 সূচকটাতে একটু বেশি সময় ব্যয় করতেছি, কারণ হচ্ছে সূচকটা একটু টাইম লাগে, সূচকের একটু বেশি ধরন, তো লগে একটু কম ধরন তুলনামূলকভাবে। এখান থেকে আমি নেই ধরেন 23 নম্বর কোয়েশ্চেন। 23
ধরেন x/p x/q, আপনার এখানে থাকবে p² প্লাস pq প্লাস ধরেন q²। আবার যদি এখানে থাকে x পাওয়ার q বাই x পাওয়ার r, তাহলে এভাবে থাকবে ধরেন q² প্লাস qr প্লাস r²। একই সিস্টেমে এখানে x পাওয়ার r বাই x পাওয়ার p থাকতে পারে, এখানে থাকবে r² প্লাস rp প্লাস p²। এই প্যাটার্নের কোশ্চেনগুলো আপনাকে যদি পরীক্ষায় চায় যে একটু সময় নিয়ে যেন অঙ্কটা করেন অনেকে, তখন তারা এটা দিতে পারে। এই অঙ্কগুলো নবম দশম শ্রেণীর বইয়ে সরাসরি আছে, সেই বইয়ে আপনাদের লেখা আছে এটাকে প্রমাণ করতে যে এটা সমান সমান 1। আপনার ভাবতে পারেন যে বইয়ের অঙ্কটা তাহলে প্রমাণ তো প্রিলিতে আসা সম্ভব না। হ্যাঁ, আসা সম্ভব। কিভাবে? আপনাকে ডান পাশের 1টা দিবে না, শুধু বাম পক্ষ দিয়ে বলবে এটার মান কত, তখন আপনি করে এটার মানটা বের করতে হবে। এই সবগুলোর পলিসি একটা সিস্টেম। প্রথমে কি করতে হবে, ভগ্নাংশটাকে সূচকের সিস্টেমে মাইনাস করে উপরে নিয়ে যেতে হয়, উপরে নেওয়ার পরে যা আছে তা রাখতে হয়। ধরেন এটা p/q, তো তাহলে p-q, নিচেরটা উপরে গেলে মাইনাস হয়ে যায়। একই রকম ভাবে x পাওয়ার q মাইনাস হচ্ছে r, এর সাথে গুণ হবে q² প্লাস qr প্লাস r², একই সিস্টেম ওইটা হবে। ধরেন এখন এটা কিন্তু একটা সূত্র পড়ছে ভাই, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। কি সূত্র পড়ে? a কিউব মাইনাস b কিউব। আমরা জানি কিন্তু a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই জন্য এটাকে লিখতে পারবেন x পাওয়ার p কিউব মাইনাস q কিউব। একইভাবে এটাকে লেখা যাবে x পাওয়ার q কিউব মাইনাস r কিউব, এবং ওইটাকে লেখা যাবে x পাওয়ার r কিউব মাইনাস p কিউব। তখন যখন সূচকের নিয়ম অনুসারে সবগুলো যোগ করে দিবেন, আচ্ছা টুকিটাকি কি স্কোয়ার, আচ্ছা আর কিউব এখানে, তাহলে এক্স পাওয়ার পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব। তখন এই সব কাটাকাটি চলে যাবে, একটার সাথে একটা কাটাকাটি গেলে এক্স পাওয়ার 0, আর আমরা জানি যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এক্সেপ্ট 0 পাওয়ার 0। মনে রাখবেন যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, শুধুমাত্র 0 টু পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত হয়, এটা ছাড়া যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এইখানে আপনাদের যে কটা অঙ্ক দিয়েছি সবগুলোর উত্তরে দেখবেন 1 মিলে মিলে হয়ে যায়। তাহলে আপনাদের সূচকের সরলীকরণ পাঠটুকু শেষ। আপনারা এইটুকু বুঝছেন কিনা একটু আমাকে রেসপন্স করেন তো। এবার আমরা যাব সমাধানে। সূচকের সমাধানের দুই একটা প্যাটার্ন আপনাদের দেখাবো সমাধানে। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। এই যে আর স্কোয়ারটাকে কিউব করে দিয়েছি, অর্থাৎ এটা কিউব এটাও কিউব, সবই তো কিউব। a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে কিউবের সূত্র, এই জন্য সবগুলো হচ্ছে কিউব। তাহলে যদি বুঝে থাকেন আপনাদের বন্ধু বান্ধবদেরও বোঝার সুযোগ করে দিন, বেশি বেশি শেয়ার করুন। আমি যেন ক্লাসের পরে দেখি আমার ডিমান্ড একটু কমই, আপাতত যেন 200+ শেয়ার যেন দেখি ক্লাসের পরে। এখন ক্লাসের ভিতরে আমি এত শেয়ার নিয়ে দেখবো না, কারণ টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা। আচ্ছা, আর আপনাদের আরেকটা ঘোষণা দেই, সেটা হচ্ছে আমার কিন্তু এটা রিভিশন প্রোগ্রাম, আর আরেকটা প্রোগ্রাম কিন্তু চলতেছে বিন্যাস সমাবেশের ক্লাস। অলরেডি 2টা ক্লাস নিয়েছি বিন্যাস সমাবেশের, আজকে রাত 10টায় কিন্তু বিন্যাস সমাবেশের 3য় ক্লাস আছে। তো যাদের বিন্যাস সমাবেশের সমস্যা তারা এই ক্লাসগুলো করবেন। আজকে করব সংখ্যাবাচক বিন্যাস প্লাস একটু টুকিটাকি বিন্যাস যেগুলো আছে এগুলো করব। তো ওই ক্লাসের জন্য আপনাদের সবাইকে একটু অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম, রাত 10টায়, ঠিক আছে? বিন্যাস সমাবেশের 3য় ক্লাস। আগের দুইটা না বুঝলেও আজকে তেমন বুঝতে সমস্যা হবে না, যারা আগেরগুলো করেন নাই তারাও করতে পারবেন। তো সূচকের সরলীকরণে আপনাদের ফাউন্ডেশনে বলছি যে 2টা সূত্র আপনাদের, ধরেন a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y হলে x ইকুয়াল টু y, অর্থাৎ বেজ মিলে গেলে বেজ বাদ, আর যদি উপর দিয়ে মিলে যায় ধরেন d পাওয়ার p ইকুয়াল টু m পাওয়ার p, উপর দিয়ে মিলে গেলেও বাদ, যেদিক দিয়ে মিলবে সেদিক দিয়ে বাদ, d ইকুয়াল টু m। এটা হচ্ছে সূচকের এই সরলীকরণের একবারে ফাউন্ডেশন ফর্মুলা। ধরেন আমি একটা অঙ্ক দেই, 3 নম্বর অঙ্কটা যেটা লিখি, 25 পাওয়ার দেয়া আছে 2x প্লাস 3, আর এদিক দিয়ে আছে 5 পাওয়ার 3x প্লাস 6। আপনাকে অঙ্কগুলো এমনভাবে দিবে যেন আপনার হয় উপর দিয়ে নতুবা নিচ দিয়ে আপনি মিলাতে পারবেন।
ক্লু দিয়ে দিবে ভাই। টিচাররা আপনাদের প্রতি এত অমানবিক আচরণ করে না, ক্লু দেয়। তাহলে এটা দেখাই যাচ্ছে যে 25-25 মিলানো যায়। এখন হুবহু মিলিয়ে দিলে তো আর বিসিএস এর কোশ্চেন হইল না, একটু হইলো কাজ করতে হবে, এরকম ভাবে দিবে, জাস্ট সিলি একটা কাজ। দেখেন এটা 5-এর সূচক, এটাও আপনি 5-এর সূচকে বানান। তাহলে 25কে আমরা জানি 5 স্কোয়ার, আর উপরে 2x + 3 আছে, আর 5 পর 3x + 6 আছে। এবার এটাকে গুণ দেন, তাহলে 5 পর 2 দিয়ে গুণ দিলে হবে 4x + 6, আর 5 পর 3x + 6। এই যে এটার মতো নিচে নিচে মিলে গেছে, তাই বাদ। তাহলে হবে 4x + 6 = 3x + 6। সাইড চেঞ্জ করলে 4x - 3x, এটা 6 - 6, অ্যান্সারটা 0 হয়ে যাচ্ছে। x = 0 হতে পারে, x = 0, 2, 5 যে কোনো কিছু হতে পারে। আমি এখানে বেশি অঙ্ক করব না, কারণ সূচকের এই প্যাটার্ন 1টা যেটা আছে সরলীকরণের, সবগুলো হচ্ছে এই ফরম্যাটের উপর দাঁড়ানো আছে, বুঝছেন? এই সবগুলো এই ফরম্যাটের উপর দাঁড়ানো আছে। আপনারা যদি প্র্যাকটিস করেন, এগুলো অলরেডি শিখে গেছেন। তবে এই কোশ্চেনগুলো শুধুমাত্র বিসিএস না, যত চাকরি পরীক্ষা আছে বাংলাদেশে, সূচক থেকে যেই প্যাটার্নের কোশ্চেন সবচেয়ে বেশি আসছে এটা হচ্ছে এটা। আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনাদের হাতে যে কোম্পানির বইয়ে আছে না কেন, আপনারা বইয়ের সূচকের প্রশ্ন সলভ করেন, দেখবেন সকল নিয়মের অঙ্ক যদি পান অর্ধেক, শুধু এই নিয়মের অঙ্ক পাবেন অর্ধেক। অর্থাৎ এটা হচ্ছে সকল চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে হট টপিক, নট অনলি বিসিএস বাট অলসো ফর অল জব। ঠিক আছে? অতএব এটা খুবই সহজ একটা জিনিস, আপনারা প্র্যাকটিস করবেন। এখন এটারই একটু লেজ লাগে লেগে বেশ কয়েকটা প্যাটার্ন আমি তৈরি করেছি। আলটিমেটলি কিন্তু একটা হেডিং দিলেই চলতো, সূচকের সরলীকরণ। তাহলে আমি শুধুমাত্র বাকিটুকু আপনাদের আলাদা আলাদা নাম দিয়েছি। যেমন আমি একটা একটা করে অঙ্ক অল্প একটু টাচ করি। যেমন প্যাটার্ন 2তে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনার একটা এক্সট্রা পার্ট দেওয়া থাকবে। ধরেন কোয়েশ্চেনটা একটু লিখি, 72 × 3 power 3x - 5 = হচ্ছে 2 কিউব। এই ধরনের কোয়েশ্চেন হলো, এটাও কিন্তু সূচকের মতোই পড়েছে, ঠিক আছে? কিন্তু দেখতে মনে হচ্ছে স্যার এটারে তো কেমনে মিলাবো, এদিক দিয়ে হচ্ছে 2-এর সূচক, এদিক দিয়ে হচ্ছে 3-এর সূচক, এদিক দিয়ে 2-এর সূচক, এ তো স্যার মিলে না, কারণ আমার তো বেসমেন্ট মিলতে হবে। কিন্তু এমন একটা ক্লু দেখেন দিয়েছে প্রশ্নে যেন আপনার মিলে। এই 2 কিউব মানে কত? 8। এখন আমরা যদি কাটাকাটি করি, 3 power 3x - 5, এটা 8/72, এই 72টা এখানে ভাগ করে নিয়ে যাই, তাহলে এটাকে কাটলে কত? 9 আমরা জানি। তাহলে 9 = লেখা যায় 1/3²। দেখেন সময় বাঁচানোর জন্য আমি একটু টাইম সেভ করার চেষ্টা করতেছি। এগুলো আলাদা আলাদা লাইন না লিখে প্রিলিতে এভাবেই করতে হবে। 8 দিয়ে 9কে 72কে কাটলে 9, 9 মানে 3²। এবার 3 power 3x - 5 যেহেতু উপরে আছে, এটাকে উপরে তুলে দেন, 3 power -2। এই যে নিচে নিচে মিলে গেছে, বাদ। তাহলে 3x - 5 = -2, 3x = ওই পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে 3, x = 1। আপনার কাহিনী শেষ। অতএব মোরাল অফ দ্য স্টোরি, আপনাকে যখন সমাধান চাইবে এই পার্টে, এক্স চাইবে, অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে প্যাটার্ন মিলিয়ে দিবে। আবার এমনও হইতে পারে, ধরেন এই কোয়েশ্চেনটা দিয়ে আপনার তো এটা ছিল প্রশ্ন, এই 8 তো ছিল না, এটা দিয়ে বলতে পারে যে এটা হলে 5 power x - 2 = কত, মনে করেন এরকম দিতে পারে, যেটা প্যাটার্ন 3, যে একটা দেওয়ার পর আরেকটা মান চাইছে। তখন আপনি কি করবেন, এখান থেকে x এর মানটা বের করবেন, x = 1 বের হয়েছে, এই 1টা এখানে নিয়ে বসান, 5 power 1 - 2, দ্যাট মিনস 5 power -1, অর্থাৎ 1/5, এরকম অ্যান্সার হবে। তাহলে সূচকের সরলীকরণে কয়টা জিনিস হতে পারে? 3টা। একটা হচ্ছে সরাসরি দুই পাশ মিলিয়ে দিয়ে একটা কিছুর মান বের করা, x। সেকেন্ড হচ্ছে একটা অতিরিক্ত লেজ লাগে আপনাকে বিব্রত করার চেষ্টা। থার্ড হচ্ছে একটা x এর উপর ভিত্তি করে অন্য আর একটা জিনিসের মান নির্ণয় করা। আশা করি ডিফারেন্সটুকু বুঝছেন। তো আমরা সূচকের আর আলোচনা না যাই, বাকিটুকু আপনারা যেগুলো কমন, এই দুইটা পার্ট একটু ডিসকাস করেছি। এরপরে ওভারঅল তো বলছি 6টা টাইপের মধ্যে টাইপ 5 এবং টাইপ 6 40 এবং 41 আসছে, অঙ্ক খুব কম, এটা একটু বাসায় আপনারা চেক করে নেবেন। তাহলে সূচক এটুকুগুলো আপনারা মূলত টাইপ 3 এবং টাইপ 4টাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আমরা সূচক শেষ করে এখন চলে যাব লগারিদমে। কারণ আগে বলছি ভাই 1 ঘন্টার বেশি ক্লাস নিলে আপনাদের মনোযোগ থাকে না, এর চেয়ে বেশি সাজেশন ক্লাস, এটা কিন্তু একদম ফুল পড়িয়ে দিব না। বাট আপনারা যদি কেউ যে চান, যে পড়তে চান,
এখন তো আসলে ব্যাচ কেউ ওপেন করবে না, বাট আমার একটা রানিং ব্যাচ আছে, সাজেশন ব্যাচ, 35টা ক্লাসের 350 টাকা মাত্র। 35টা ক্লাস মানে 20টা বা 22টা হয়েছে, বাকি 10-11টা ক্লাস বাকি আছে। তো যারা বিভিন্ন জায়গায় পড়েছেন কিংবা শেষ পর্যায়ে একটু দেখতে চান যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই সাজেশন কোর্স আমি খুবই সাজেশনমূলকভাবে ওই কোর্সটা পড়াচ্ছি, একেবারে কমন জিনিসগুলো 43 পিলিকে টার্গেট করে। তো আপনারা যদি কেউ আগ্রহ থাকে 350 টাকা দিয়ে আমার এই কোর্সটা নিতে পারেন। সবগুলো ক্লাস রেকর্ড আছে, বাকিগুলো লাইভ করতে পারবেন। ঠিক সে মেন্টাল এবিলিটিরও আছে, 35টা ক্লাস 350 টাকা। যাক, আমি এখন লগারিদম শুরু করি। আগ্রহী কেউ হলে আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন, উপরে আইডি তো আছেই। লগারিদম আপনাদের সত্য কথা বলতে গেলে এটা হচ্ছে একটা বোনাস মার্ক থাকে, অর্থাৎ লগারিদমের মার্কটা হচ্ছে বোনাস মার্ক। প্রিলিতে আজ পর্যন্ত লগারিদমের ম্যাথ কঠিন আসছে এরকম কোনো রেকর্ড নেই। সূচক মাঝে মাঝে একটু ঘুরে পেছে দিলেও লগারিদম পার্ট খুবই সহজ হয়। অতএব এই মার্কটা যদি কারো ছুটে যায় মনে করেন, তাহলে মনে করবেন যে আপনার কপাল পুড়ছে। লগারিদমের মার্ক কোনোভাবেই ছোটা যাবে না, এটা অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে। এখানে কিন্তু খুব বেশি সূত্রের কারসাজি নাই, সূচকে একটু সূত্র বেশি হলে লগারিদমের সূত্র খুব কম। এখন লগারিদমের পিওর বেসিকটাতে আপনারা আটকে যেতে পারেন। আমি একটু আপনারা একটু কমেন্ট করবেন, আমি একটা কোয়েশ্চেন দিই ফার্স্টে যে আপনারা লগ কতটুকু পারেন। লগ এই যে বেস 1 এটা 1 ইকুয়াল টু কত বলেন তো। মনে করেন আপনারা তো লগ পারেন, 1 মাস পরে পরীক্ষা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার করেন তো কত হবে। লগ বেস 1 ইনপুট 1, ঠিক আছে, এটার অ্যান্সারটা কত একটু কমেন্ট করেন আপনারা। আমি আগে দেখি যে আপনাদের বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে আছে। সর্বপ্রথম বলেছেন ডালিম হোসেন, অ্যান্সারটা হচ্ছে 1। বাকিরা বলেন। আমি অনেক অনেক কমেন্ট চাই ভাই, মাত্র কমেন্ট করেছেন 4-5টা, অনেক অনেক কমেন্ট চাই, উত্তর ভুল হোক সঠিক হোক, আপনারা তো এগুলো পারেন ভাই, এগুলো পারেন। লগ 1 বেস 1 কত, অ্যান্সারটা একটু করেন তো দেখি কি অবস্থা। দেখেন এই পর্যন্ত যা উত্তর এসেছে, 2টা উত্তর আসতেছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তার মানে আপনারা এই পর্যন্ত যা করেছেন, যে অনেকেই কমেন্ট করতেছেন, অলরেডি লাইভে আছে 260+ আছেন আপনারা। একজন একটু কমেন্ট হয়তো ক্যালকুলেটর প্রেস করেছে, আসছে ম্যাথ এরর। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে আনডিফাইন্ড। ম্যাথ এরর তো থাকবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত, অপশনে থাকবে অসংজ্ঞায়িত। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোশ্চেনটা যদি 43তম প্রিলিতে আসে, পরীক্ষার্থী যারা থাকবে তাদের সরি একটু লাইভটা পজ হয়ে গিয়েছিল 10 সেকেন্ডের জন্য, আমি আবার রিপিট করি। আপনাদের এখানে 3টা জিনিস আছে, একটা হচ্ছে বেজের কন্ডিশন, বেস অবশ্যই 0 থেকে বড় হতে হবে কিন্তু 1 হওয়া যাবে না। ইনপুটের কন্ডিশন হচ্ছে 0 থেকে বড় হতে হবে, বাট এটা 1 হইতে পারে। আর আউটপুটের কোনো কন্ডিশন নেই, এটা যা খুশি তা হতে পারে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। 40তম বিসিএস এর কোয়েশ্চেন এই বেজের কন্ডিশনে আসছিল। এখন আপনারা অনেকে জানেন যে এরকম ভাবে পড়ছেন, লগ 5 ইকুয়াল টু 1, লগ এ ইকুয়াল টু 1, অর্থাৎ যে কোনো কিছু এরা মিলে গেলে উত্তর 1 হবে, সব কিছু মিলে গেলে 1 হবে, কিন্তু এই 1 মিললে হবে না, কারণ লগারিদমের বেস 1 হইতে পারবে না। এটা হচ্ছে আপনার ট্রিক ছিল। তাহলে এই ম্যাথটা আপনারা কিন্তু ম্যাক্সিমামে ভুল করছেন। দেখেন এগুলো হচ্ছে কমন মিস্টেক, জাস্ট মুখস্থ করলে একটু সমস্যা হবে, জাস্ট বুঝলে এই ব্যাপারগুলো ভুল হবে না। তাহলে আমি এই টুকিটাকি এই জিনিসগুলো আপনাদের একটু ধরিয়ে দেবো, আর অঙ্ক তো আসলে পারেনি আপনারা, তাহলে এই জিনিসটা তো বুঝছেন। এখন লগ যে কোনো কিছুর বেস যদি দিয়ে 1 হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে 0, অর্থাৎ লগ 1 এর মান 0। লগ কিংবা লনও হইতে পারে, লন 1ও 0, আপনাদের লনটা ইউজ হয় না, লগ লনের ভেজাল আপনাদের দিবেন না, লগ দিলেও 0 দিবেন, লগ 1 দিলেও 0 দিবেন। শুধু মনে রাখবেন বেজের কন্ডিশন এটা আর ইনপুটের কন্ডিশন এটা। এই ডিসকাশনটা বুঝছেন কিনা বলুন তো, যে এই আলোচনাটা বুঝছেন কিনা। একদম ফান্ডামেন্টাল পিওর বেসিক দিয়ে আপনাদের আটকা একদম কোচো কাটা করে দিবে।
যদি না বুঝেন। অঙ্ক ভুরি ভুরি করতে পারেন লগের, কিন্তু আসল কাহিনী নাই। এইটুকু বুঝছেন কিনা আগে একটু কমেন্ট করুন, যে এটা বুঝলে আমি এখন আপনাদের প্যাটার্ন ওয়েজ অঙ্কতে যাব, যে এক একটা প্যাটার্ন। আরেকটা সূত্র জাস্ট ডিসকাস করব, সেটা হচ্ছে আপনাদের বেশি ইউজ হয় আরেকটা সূত্র। আচ্ছা, ওইটা একটু পরে বলি। ও পরের যে সূত্রটা, এটা এখন না বলি, আমরা একটু পরে আসি, কারণ ওইটা সরলীকরণে পরে লাগবে। তাহলে আপনাদের লগারিদমের কিন্তু না আর এর কন্ডিশন নেই। আপনাদের পি কিউ নিয়ে হচ্ছে কন্ডিশন, আউটপুট যা খুশি তা হতে পারে। ওইটা ইনপুটের উপর বেস করে আউটপুট হতে পারে, আউটপুট নিয়ে কোনো কন্ডিশন নাই। ওইটা নেগেটিভ হয়, পজিটিভ হয়, ভগ্নাংশ হয়, কোনো ভেজাল নেই। ওইটা ইনফিনিটিও হতে পারে, আর আনডিপেন্ডেন্ট হতে পারে, জিরো হতে পারে, যে কোনো কিছু হতে পারে আউটপুট, সমস্যা নেই। তো আসেন একটু এখন আমরা অঙ্ক করি। তাহলে অঙ্কেতে আপনাদের প্যাটার্ন 1 অর্থাৎ লগারিদমের মান নির্ণয়, এটাকে নাম দিয়েছে কি লগারিদমের মান নির্ণয়। এক মান নির্ণয়ের কিন্তু দুইটা ধরন বলেছি ভাই, 1 নম্বর দিয়েছি। এর উপর আপনাদের সাব প্যাটার্ন হয়েছে 3টা, একের উপর প্যাটার্ন হয়েছে 3টা। আমি 3টা প্যাটার্নের কোশ্চেন লিখি, একটু আপনারা একটু দেখেন। ফার্স্ট লগ এই 2 ভিত্তিক 8, সেকেন্ড লগ ধরেন এই রোড 2 ভিত্তিক 16, থার্ড লগ 5 ভিত্তিক ঘনমূলক 5, রুট ওভার 5 এটা দিলাম, অ্যান্ড লগ 3 ভিত্তিক 1/27 এটা দিলাম। এটা হচ্ছে প্যাটার্ন 2 থেকে নিলাম, এইটুকু প্যাটার্ন 1 আর এইটুকু প্যাটার্ন 2, ঠিক আছে। আর আমি প্যাটার্ন 3টা অলরেডি ডিসকাস করে ফেলবো। এই কটা অঙ্ক দিয়ে আপনাদের প্যাটার্ন 1 বুঝিয়ে ফেলবো। যারা একটু আরেকবার বুঝান বলতেছেন, আপনাদের একটু বিনীতভাবে রিকোয়েস্ট করি ভাইয়া, যেহেতু 1 ঘন্টার ক্লাস, আমি এত যদি রিপিট করি তাহলে শেষ করতে পারবো না। আপনাদের এই ক্লাসটা আমার গ্রুপে সেভ থাকবে। যে পয়েন্টে আপনাদের সমস্যা, যেমন লাইভে আপনি চাইলে এখন সামনে কি বলবো টানতে পারবেন না, আপনারা একটু টেনে ওই জায়গাটা দেখে নেবেন। আমি এমন কোনো ক্লু মিস করি নাই, আপনি যেন আবার বুঝলে দেখলে যেন বুঝতে পারবেন। সো যারা বুঝতেছেন না, আপনারা আবার একটু দেখেন, বুঝে যাবেন। যদি এরপরও না বুঝেন, আমার ইনবক্স ওপেন করা আছে, আপনারা যে কোনো মুহূর্তে আমাকে ইনবক্স করবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। আমার গ্রুপে আমার কোনো না কোনো স্টুডেন্ট আপনাকে সেই সলিউশনটা দিয়ে দিবে ইনশাল্লাহ। অতএব গ্রুপে পোস্ট করবেন যদি এরপরও না বুঝেন। আচ্ছা দেখেন, এই যে অঙ্কগুলো, এটা হচ্ছে এই ফাউন্ডেশনের উপর দাঁড়ানো লগারিদমের মান নির্ণয়। আপনাকে যে করে হোক, ঠেলে ঠুলে কষ্ট করে যেমনি হোক, আপনাকে এই দুইটা ম্যাচ করাতে হবে, অর্থাৎ বেস অ্যান্ড ইনপুট ম্যাচ করাতে হবে, তখনই আপনি 1 লিখতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, ভুলেও আপনি বেজে হাত দিতে পারবেন না, অর্থাৎ বেজ হবে আনটাচ। তাহলে বেজে যেহেতু আমি টাচ করতে পারবো না, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে কি ইনপুট। বেজের সাথে মিলে আপনি ইনপুট করবেন, কথাটা বুঝছেন? বেজের সাথে মিলে আপনি ইনপুটটাকে চেঞ্জ করবেন, কিন্তু বেজ চেঞ্জ করা যাবে না। তাহলে দেখেন আমাদের তাহলে পলিসি কি হবে? পলিসি ফার্স্ট অঙ্ক দেখেন, বেজ যেহেতু 2,